نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এতদরুদ পড়ে রাসূল মনের তৃপ্তি মেটে না এতদরুদ পড়ে নবী মনের তৃপ্তি মেটে না মরণকালে দিও দেখা রোজ হাসরে দিও দেখা এই তো মনের আনাগোনা اللهم صل على سيدنا مولانا محمد সৌদা প্রশংসা সেই মহান রবের দরবারে যে মহান রব আপনাকে আমাকে এ পর্যন্ত আশা এবং বসার মতন তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে সবাই শুকরিয়া দেবেন আলহামদুলিল্লাহ সে মানবতার মুক্তির সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীয়্যিন নবীদের নবী শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি যে বিষয়ের উপরে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ইসলামের মধ্যে যে দুইটি কাজ সবচেয়ে উত্তম আর একটি পয়েন্টের উপরে নারী ধ্বংসের 8টি কারণ। আমার মায়েরা গভীর কান লাগান, আমার মায়েরা গভীর কান লাগান। নারীরা এই পৃথিবীর জমিনে অপমানিত লাঞ্ছিত হওয়ার পিছনে 8টি কারণ অথবা নারী ধ্বংসের 8টি কারণ আমার মায়েরা। 1 নম্বরে আমার মায়েরা যে নারীগুলো ভুরু ফেলা করে এই নারীগুলো অচিরেই অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা নারীরা ধ্বংস হওয়ার পিছনে 8টি কারণ। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হচ্ছে যে নারীগুলো ভুরুগুলা করবে এই নারীগুলো অচিরেই অল্প সময়ের ভিতরে ধ্বংস। এই কপালে টিপর না কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলা। খালি মাথা খোলা চুলে বাইরে যেও না, এটা পরে বাইরে যেতে লজ্জা পেও না। এটা নিজে দেয় পরিচয় তুমি মুসলমান, এটা তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান, এটা তোমার লক্ষ্য গুণে বাড়াবে সম্মান। এই কপালে টিপর না কপাল যেন সিজদা করে আল্লাহ তাআলার। আমার মায়েরা 2 নাম্বার হচ্ছে আমার মায়েরা যে নারীগুলো পুরুষের পোশাক পরে এমন নারী অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা পুরুষের পোশাক পরা যাবে না। আমার মায়েরা পুরুষের পোশাক পরে রং রং করে চলতে পারবে না। আমার কাকা জিন্সের চুল পরা ছেলে লাল গেঞ্জি গান, আরে শয়তান। আমার মায়েরা পুরুষের পোশাক মোটেই পরা যাবে না। যে নারী পুরুষের ভেষ নিবে, যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের রং ঢঙে চলবে এমন নারী অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জানেন আমার মায়েরা আপনারা পুরুষের পোশাক পরবেন না, পুরুষের রং ঢঙে চলাফেরা করবেন না। এটার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, এটা থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। যদি আপনারা পুরুষের রং ঢং পুরুষের পোশাক করেন তাহলে অল্প সময়ের ভিতরে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আমার মায়েরা 4th নাম্বার আছে যে নারী মাথার চুলকে খোলা রেখে বাইরে যায় এমন নারী অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে। আমার মায়েরা গভীর কান লাগান মা,
যদি মাথার চুলকে খোলা রেখে যদি বাইরে যাও, আমার মায়েরা অল্প সময়ের ভিতর ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন, নারীরা রে, মাথার চুলকে খোলা রেখে দাও না। যদি মাথার চুলকে খোলা রেখে যদি বাইরে চলাফেরা করো, আমার মায়েরা, আমার রাসূলের কথা, তাহলে আমার মায়েরা তোমাদের এক একটা মাথার চুল পর পুরুষে দেখার কারণে তোমাদের আমলনামায় এক একটা গুনাহ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা, তিরমিজি শরীফের হাদিস, স্বামী যদি রাত্রি বেলায় যদি আপনার মাথার চুল, যতগুলো মাথার চুল দেখবে, আল্লাহ পাকের রাসূল বলেন তোমাদের আমলনামায় ততগুলো আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এমনকি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, কোন নারী যদি রাত্রি বেলায় যদি মাথার চুলকে খোলা রেখে যদি ঘুমায়, ওই মাথার চুলগুলো যদি ছেড়ে দিয়ে যদি ঘুমায়, আর ওই মাথার চুলের মধ্যে স্বামী যদি কোনো সময় যদি মাথাটুকু যদি রেখে দেয়, আল্লাহ পাকের রাসূল বলে যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী মাথা তোমার চুলের উপরে রাখবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এজন্য মায়েরা মাথার চুলকে খোলা রেখে চলাফেরা করা যাবে না। আমার মায়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের দিন ওই সমস্ত নারীগুলোর মাথার উপরে কাক বসে বসে মাথার মগজ খাবে, যে নারীগুলো এই পৃথিবীর জমিনে মাথার চুলকে খোলা রেখে অর্ধে উলঙ্গে চলাফেরা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার মায়েরা, আমি বারবার অনুরোধের সহিত বলতেছি, আমার মায়েরা, মাথার চুলকে খোলা রেখে কোথাও চলাফেরা করবে না। যদি চলাফেরা করো মারে, তাহলে জেনে রাখো জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মায়েরা, পঞ্চম নাম্বার আছে, যে নারী আবার আলাদা চুল লাগায়, আমার মায়েরা, এটা আবার মারাত্মক। আমার মায়েরা, আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছে, যে রূপের বর্ণনা দিয়েছে, মায়েরা রে, এতটুকু সুখে আপনারা সুখ মনে করে নিয়ে নাও। যদি আপনারা আবার নতুন করে যদি মাথার চুলকে যদি আপনারা লাগান, বিউটি পার্লারে গিয়ে মারে, জেনে রাখো সুন্দরী হতে পারবে না। আর এই যে একটা অপরাধের কাজ করলে আমার মায়েরা, কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে, আর এ ব্যাপারে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার মায়েরা, অসংখ্য মা আছে এই বিউটি পার্লারে যাদের সেদাতি শুধু থাকে, আবার মাথার চুল লাগায়। আধুনিকা মেয়েগুলো চুলগুলো কেটে রাস্তা দিয়া চলে, ওরা পুরুষের মতো হেঁটে, ঠিক না? আধুনিকা মেয়েগুলো চুলগুলো কেটে রাস্তা দিয়া চলে, ওরা পুরুষের মতো হেঁটে, রাস্তার ধুলা মুখে দিয়া মুখটা বানায় ধলা, রাস্তার ধুলা মুখে দিয়া মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা, ঠিক না? আমার মায়েরা, যতই নাইট ক্রিম মাখো না কেন ফর্সা হতে পারবি না, যত মাখামাখি দেওয়াদারি করো না কেন হইতে পারবি না। আমার মায়েরা, আল্লাহ তোমাকে যে রূপ দিয়েছে, যে চেহারা দিয়েছে, এর চেয়ে যতই সুন্দরী হতে চাও তুমি সুন্দরী হতে পারবা না। কিন্তু আমার রাসূল বলেছে, হে দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, যতই তোমরা সাজুগুজু করো না কেন সুন্দরী হতে পারবা না, সুন্দর হতে পারবা না। সুন্দর আর সুন্দরী যদি হতে চাও, তাহলে তোমরা 5 বার তোমরা দৈনন্দিন তোমরা উযু করো। 5 বার উযু করার কারণে উযুর পানি যত জায়গায় লাগবে, আল্লাহ তোমার চেহারা নূরের মতো বানিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা আয়েশা বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা যদি সুন্দরী যদি হতে চাও, তাহলে তোমরা সুন্দর করে তোমরা উযু করো। উযুর পানিগুলো যত জায়গায় লাগবে, আল্লাহ নাইট ক্রিমের মতো তোমাদের চেহারা উজ্জ্বল বানিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা,
উযু ছাড়া যদি উযুর পানি ছাড়া এই পৃথিবীর মধ্যে এমন কোন পদার্থ তৈরি করে নাই তোমার চেহারা সুন্দর করবে, কিন্তু চেহারা সুন্দর হবে কিন্তু এমন বিশ্রী হয়ে যাবা পরবর্তীতে আমার মায়েরা আফসোস করে আর পূর্বে চেহারা পাবি না। এই জন্য আমার মায়েরা বলি নাইট ক্রিম থেকে বিরত থাকো আর উজুর পানি দিয়ে চেহারাকে সুন্দর জগন্ডিত করো আমার মায়েরা। 6 নম্বর আছে যে নারী স্বামী রোজগারে অসন্তুষ্ট থাকে আমার মায়েরা, স্বামীর হালাল রুজিতে দ্বারা যে নারী অসন্তুষ্ট থাকবে আল্লাহ পাক এমন নারীকে অতি অল্প সময়ের ভিতরে ধ্বংস করে দিবে। আমার মায়েরা স্বামীর হালালে দেখে এর উপরে আপনারা সন্তুষ্ট থাকবেন আমার মায়েরা, তাহলে ধ্বংস হবে না। আর স্বামীর কামাই কম, আপনি খাবেন কম, মাখবেন কম, পরবেন কম, আর হালালের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার মায়েরা জানি রাখবেন হালাল যদি কম হয় এটার মধ্যে আমার আল্লাহর বরকত থাকে, আর হারাম যতই বেশি হোক না কেন এটার মধ্যে বরকত নাই। এই কথাটা বলতে গিয়ে মানে একটা উদাহরণ মনে পড়ে গেল, জেনে রাখো। এই যে এখন যেমনই করে শীতকাল, এই শীতকালের মধ্যে আমার মায়েরা কুকুরের যেমন দেখবেন 8টা 10টা পর্যন্ত বাচ্চা হয়ে যায়। আমার মায়েরা 8টা 10টা বাচ্চা হয়ে যায়, যেমন হয় তেমনই মরে। কিন্তু আমার মায়েরা এই কুকুর যেহেতু হারাম, এই কুকুর যেহেতু হালাল নয়, হারাম হওয়ার কারণে 8টা 10টা হওয়ার পরও দেখো আমার মায়েরা কুকুরকে এলাকায় খুঁজে পাওয়া যায় না। আর আমার মায়েরা গাভী দেখো আল্লাহ পাক হালাল করে দিল। গাভী হালাল হওয়ার কারণে আমার মায়েরা গাভী যতই কম হোক না কেন বছরে একটা বাছুর দেওয়ার পরও আমার মায়েরা গাভী বছরে একটা বাছুর দিয়ে দেয়। কিন্তু একটা বাছুর দেওয়ার পরও তামাম পৃথিবীর মানুষ প্রতিদিন গরু জবাই করে খাওয়ার পর, গরুর গোশত খাওয়ার পর আমার মায়েরা এই পৃথিবীর জমিনে গাভী কমে না। যেহেতু আল্লাহ পাক এই গাভীকে নিজে হালাল করে দিয়েছেন, আমার মায়েরা গাভীকে শুধু আল্লাহ হালাল করেন নাই, এই গাভীর নামে আল্লাহ কোরআনে একটি সূরা নাযিল করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা গাভীকে আল্লাহ প্রদত্ত হালাল করে দেওয়া হলো, আর এই গাভীকে রব্বুল আলামিন শুধু হালালই করেন নাই, গাভীর নামে আল্লাহ সূরা নাযিল করে দিলেন সূরাতুল বাকারা। কোরআনে কারীমের মধ্যে যতগুলো সূরা আছে 114টি সূরা আছে আমার মায়েরা। 114টি সূরার মধ্যে সবচেয়ে যেটা বড় সূরা, সবচেয়ে আয়াত বড় বেশি আয়াত বিশিষ্ট সূরা, সেই সূরাটাই হলো বাকারা। আর বাকারাতুল শব্দের অর্থ হলো গাভী। আমার মায়েরা আর লম্বা নাই, 7 নম্বর আছে আমার মায়েরা, যে নারী অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় এমন নারী অতি অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা যে নারী মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয় এই নারী ধ্বংস হয়ে যাবে। আমার মায়েরা ভালো করে গভীর কান লাগাও মা, এটা নারী সমাজের মধ্যে এটা বেশি। আমার মায়েরা এক নারী আরেক নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়। আমার মায়েরা রে, যদি অন্য নারীর উপরে যদি মিথ্যা অপবাদ দাও মায়েরা মিথ্যি জেনে রাখো অতি অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবি, আর পরকালে জাহান্নাম যাওয়া ছাড়া তোদের কোনো উপায় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা 8 নম্বর আছে, যে নারী অন্যের গীবত করে আমার মায়েরা, অন্যের গীবত করে। 8 নম্বর আমার মায়েরা, যে নারী অন্যের গীবত করে এমন নারী অতি অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, আমার রাসূল বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার মায়েরা ভালো করে গভীর কান লাগাও মা, গীবতকে গীবতেই মনে করো না। আমার মায়েরা ছোট ছোট গুনাহগুলো মায়েরা বড় বড় আকার ধারণ করবে কিয়ামতের দিন। এই জন্য বলি মা, গীবত করবি না। আমার মায়েরা যদি গীবত করো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূলের হাদিস, যদি গীবত করো আমার মায়েরা জেনে রাখো অল্প সময় ধ্বংস হবি। 2 নম্বর মায়েরা জাহান্নাম যাওয়া ছাড়া তোদের কোনো উপায় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা জীবনের উদাহরণ দিদিকে আমার রাসূল বলেছেন, সাহাবীরা যে
জেনে রাখো গীবত হলো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান। আমার মায়েরা, মৃত্যু ভাইয়ের যেমনি করে গোশত খাওয়া যেমনি করে একজন মানুষের পক্ষে সম্ভব নয়, অশোভনীয়, তেমনি করে একজন ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান আর একজন অপর মুসলমান ভাইয়ের গীবত করাও তেমনি অশোভনীয়। কথা বলেন ঠিক না বেটি? আমার মায়েরা, ছোট ছোট গুণাগুলোকে গুনাহ মনে করো না। জেনে রাখো আমার মায়েরা, এই সময় একটা উদাহরণ মনে পড়ে গেল। আমার মায়েরা, এ মায়েরা, মানুষের গীবত করবি না। যদি গীবত করো আমার মায়েরা জাহান্নাম যাবে। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরুময় ময়দান দিয়ে যাইতেছিলেন আমার মায়েরা। এমত অবস্থায় আল্লাহ রাসূল হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা দ্রুত গতিতে চলে যাও, ওই মরুময় ময়দান থেকে খাজুর গাছ থেকে একটি ডাল নিয়ে আসো। ডাল নিয়ে আসা হলো, ডালটাকে ভাঙলেন। ভাঙানোর পরে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী এই কবরের মধ্যে একটা ডাল গেড়ে দিলেন, অপর কবরে ডাল গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,